মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী ডাক দিয়ে বলে, হে প্রাণের স্বামী, কিভাবে আপনি তার চাইতে ছোট জান্নাত পাইলেন? কারণ আপনি তো এত বড় একজন বুজুর্গ, আপনি তো এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার চাইতে বড় জান্নাত তো ওই কামার তো পাওয়ার কথা না। এত বড় জান্নাত ওই লোহা পিটাই না কামার কিভাবে পাইলো? এরে যুবক, আমার কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়া খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার প্রাণের স্ত্রী, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ করব? ডাক দিয়ে বলতেছি, এই যে কাঠুরিয়া, এই যে কামার, যেই লোকটা লোহা পিটায়, ওই ব্যক্তির বাড়িতে তাড়াতাড়ি চলে যাও, তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো কেন 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 এত দামি জান্নাতটা ওই কামারকে কি জন্য দেওয়া হলো? স্ত্রী ডাক দিয়ে বলে, কেন এত বড় জান্নাত দেওয়া হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি করে তার বাড়িতে গিয়া তার স্ত্রীর কাছে খবর নাও, তাহলে তুমি ভালো করে জানতে পারবা কি এত আমল করছে, গোপন আমল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রীর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে স্বামীর কথা অনুযায়ী এবার সুন্দর করে তিনি ওই লোহা পিটাই না কামারের বাড়িতে চলে গেল। যা ডাক দিয়ে বলতেছে, ও আমার বোন, মেহেরবানি করে একটু বারিন্দায় আসেন, এখানে আসেন। আসলো, সালাম দিল, ডাক দিয়ে বলতেছে, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার প্রাণের বোন, আপনার কাছে একটা কথা আমি জানতে আইছি গো। কই কি কথা? আমার স্বামীকে আজকে স্বপ্নের মধ্যে দেখছি। আমার স্বামী জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে, কি ফলাফল দিয়েছে? আমার স্বামী ডাক দেয়া বলে, আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত আল্লাহ আমাকে দিয়েছেন। তবে আশ্চর্যজনক কথা হলো, ও আমার প্রাণের স্ত্রী, ভালো করে শোনো, আশ্চর্যজনক কথা হলো, আমার চাইতে আমার এলাকার সাধারণ একজন যে কামার ছিল, ওই কামারকে আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দান করছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর স্ত্রী ডাকতে বলতেছে, হ্যাঁ বোন, আমার স্বামী তেমন পরহেজগার ছিল না, আমার স্বামী তেমন শিক্ষিত ছিল না, সাধারণ একজন মানুষ ছিল, লোহা পিটাইতো, ওই যে ওইটা ওনার দোকান, ওখানে বৈশা বৈশা উনি জীবিকা অর্জন করতেন। এবার হঠাৎ করে ডাকতে বলতেছে, এই বোন, তবে একটা আমল আমার স্বামী করতো। কয় কি আমল? আমার দিকে গভীর মনোযোগ দিয়া তাকান, আমার দিকে তাকান, প্র্যাকটিক্যাল আমি দেখাইতেছি। আমার স্বামী লোহা পিটাইতো সব সময়, 24 ঘন্টা উনি লোহা পিটাইতো, লোহার কাজ তিনি করতেন, কামারগিরি করতেন। হঠাৎ করে মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাইতো, আজান হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলছে, মনে করেন হাতুরটা এইভাবে উঠাইছে, হাতুরটা এইভাবে মনে করেন উঠাইছে, মসজিদের আজান আল্লাহু আকবার শুনতে দেরি হাতুরটার সামনের দিকে বাড়ি দেয় নাই, পিছনের দিকে ফেইকা দিয়া পাগলের মতো দৌড় দিয়া মসজিদে ছুটে গেছে। আজান যখন দিছে, আজান দেওয়ার পরে ওনার আর মাথা ঠিক থাকতো না, যতই কাজ থাকুক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, হাতুর মনে করেন উঠাইছে, বাড়িটা দেয়ও নাই। আজান যখন ধ্বনি দিছে, আজানের আওয়াজ শুনে সাথে সাথে হাতুরটা পিছনের দিকে ফেঁকে দিয়া দৌড় দিয়ে তিনি মসজিদে পাগলের মতো ছুটে গেলেন। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আমি বলবো, এই যে লোহা পিটানো কামারের স্ত্রী, তার স্ত্রীর কাছে শোনার পরে উনি ডাক দিয়ে বলতেছে, ও বোন, আমার বোঝা হয়ে গেছে আপনার স্বামীকে আল্লাহ এত সুন্দর জান্নাত কেন দিয়েছে, আমার আর বুঝতে বাকি নাই, আমি তো এখনই বুঝে ফেলছি। ঠিক আছে, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এবার আপনাদেরকে আমি বলতে চাই, একজন সাধারণ মানুষ যদি আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে পারে, এত বড় জান্নাত যদি সাধারণ একজন মানুষ পায়, তাহলে আমরাও যদি এইভাবে আমল করতে পারি, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে এইভাবে জান্নাত দান করবে।
এটাকেই বলে ইমানদার। আর একটা ব্যাখ্যা কিতাব থেকে শোনাইলাম, কথা বলেন ঠিক কিনা? একেই বলে ইমানদার। সেজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ইমানদার, যারা মুমিন, তাদের সামনে যখন আযানের আওয়াজ হবে, আল্লাহর নাম যখন উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা কম্পিত হয়ে উঠবে, ভীত সন্তুষ্ট হয়ে উঠবে, কম্পিত হবে, ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজিলাত কুলুবুহুম। আর আজকে দুঃখজনক কথা হলো, মসজিদের মধ্যে আজান হয়ে যায়, এরপরেও মুসলমান নামাজে যাওয়া তো দূরের কথা, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মসজিদে যাইতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? কই আর একটু কাজ কইরে নেই। ওই লোহা পিটায় ওই কামার, উনি কি করলো? উনি কিন্তু ইচ্ছা করলে আরো 10 মিনিট পরেও যাইতে পারতো, ঠিক কিনা? কারণ আজানের 15 মিনিট পরে জামাত। কিন্তু উনি এইভাবে কেন গেল? ব্যাখ্যার কিতাবের মধ্যে লেখি, আমার আল্লাহ তাকে এত বড় জান্নাতটা কেন দিল? দেওয়ার পিছনে কারণ হলো, উনি এত গুরুত্ব দিয়ে নামাজটা পড়েছে। এই গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাকে খুশি হইয়া এত বড় জান্নাত দিয়েছে। এটা কাজ গুরুত্ব দেওয়া করা যায়, গুরুত্ব ছাড়াও করা যায় ভাই, ঠিক কি না? 5 মিনিট পরে গেলেও তো হয় না, আজান শোনার পরে কিসের কাজ আর কিসের কি? শোনা, মনে রাখবেন, সবচেয়ে বড় কাজ হলো নামাজ। এই দুনিয়াতে যত রকমের কাজ আছে, সবচেয়ে বড় কাজ কি? নামাজ। সেজন্য আমরা, উনি যদি একজন সাধারণ কামার যদি এইভাবে গুরুত্ব দিয়ে নামাজ পড়ার কারণে এত বড় জান্নাত পাইতে পারে, তাহলে আমি আপনি যদি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, প্রধান বক্তা কিন্তু এসে গেছে ভাই, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, কারণ বেশি রাত জাগা যাবে না। আগামীকালকে আমার মাহফিল হলো সেই নীলফামারী। যদি আল্লাহ কবুল করে, তাহলে ইনশাআল্লাহ জোহরের পরে বিমানে যাইতে হবে, বিমানে যাইতে হবে বহুদূর। সবার কাছে দোয়া চাই, জীবনের প্রথম আমি বিমানে উঠবো, এর আগে উঠিনি, জীবনের প্রথম উঠবো। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে, বলে না আমিন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনরা যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, ওনারা যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেব। আজকে বর্তমান সমাজে কোরআন তিলাওয়াত একেবারেই নাই। কথা বলেন না কেন? মুমিন, বর্তমান জামানায় কোরআনে কারীমের তিলাওয়াত একেবারেই নাই বললে চলে। না না, আজকে থেকে আপনাদেরকে বলে দেব, আমি সময় আমার অল্প, তাড়াতাড়ি করে আমার পয়েন্টগুলো শেষ করতেছি। এ ভাই, এ বোনেরা, আমার আটাকে ভুলে যায়েন না, এত দামি কোরআনটাকে ভুলিয়া যায়েন না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তিলাওয়াত করবে গো, আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ 10 খতমের সওয়াব দান করবে। সেজন্য আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে বলে যাব, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসা ও বাগে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে যাব, মা বোনদেরকেও বলে যাব, এই কথাটা খবরদার আমলটা ছাড়বেন না, এই আমলটা করবেন। আপনার যত ব্যস্ততা থাকুক না কেন, প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন। কথা বলেন ঠিক কিনা?
আপনারা যদি পড়তে পারেন আপনারাও পড়বেন। পুরুষ এবং মহিলা সবাইকে বলছি, সবাই যতই ব্যস্ততা থাকুক না কেন প্রত্যেকটা দিন সূরা ইয়াসিনের তিলাওয়াত করবেন। শুধু তাই নয়, সূরা ইয়াসিন যে ব্যক্তি তিলাওয়াত করবে, ক্ষুধার্ত অবস্থায় তিলাওয়াত করলে আমার আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবেন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে আল্লাহ তাআলা সে ব্যক্তি সারাদিন আল্লাহর জিম্মায় চলে যায়, তার কোনো টেনশন থাকে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সেজন্য প্রত্যেকদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। বাড়িতে আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের ছেলের বউকে, মেয়েকে, স্ত্রীকে, সন্তানকে, নাতিপুতি যারা আছে, নাতিরা আছে, সবাইকে সূরা ইয়াসিন পড়াইবেন। রাজি আছেন তো? যদি না পারে তাড়াতাড়ি তাদেরকে কোরআন শিক্ষা দেন। বিশ্বাস করেন আল্লাহর নবী বলে, যেই ঘরের ভিতরে কোরআনে কারিমের তিলাওয়াত হয় না, ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধে। নাউজুবিল্লাহ জোরে কোন। আর যেই ঘরের ভিতরে কোরআনে কারিমের তিলাওয়াত হবে, ওই ঘরের ভিতরে শয়তান কোনোদিন বাসা বাঁধতে পারে না। শোনো, সূরা ইয়াসিন প্রত্যেকদিন তিলাওয়াত করবে। জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহ তিলাওয়াত করবেন। আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন। আপনারা বলবেন, হুজুর সূরা ওয়াকিয়া পড়লে কি লাভ হবে? হ্যাঁ, লাভ আছে। আল্লাহর নবী বলে, যারা প্রত্যেকটা দিন নিয়মিত সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। দারিদ্রতা, অভাব, অনটন কোনোদিন আপনাকে স্পর্শ করবে না। আল্লাহ আপনাকে রিজিক দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া বইরা দিবে। সুবহানাল্লাহ। আপনাকে জিজ্ঞেস করলে, ভাই কেমন আছেন? হুজুর বেশি ভালো না, টাকা পয়সা নাই, চাকরি নাই, বাড়ির অবস্থা খারাপ, বাজার নাই, কিছু নাই। আপনার অবস্থা খারাপ হবে না, এই জন্যই তো খারাপ, আপনার সূরা ওয়াকিয়া পড়েন না তো। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কিরাম আছে, জিজ্ঞেস করেন। সেজন্য আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা দিন যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। কথা বলেন না কেন? বলেন তো, আল্লাহর নবীর কথা কি কখনো মিথ্যা হইতে পারে? আল্লাহর নবীর কথা অবশ্যই সত্য। সেজন্য আপনাদেরকে বলে যাব, অবশ্যই অবশ্যই সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করবেন। ইশারের নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করবেন। 29 নম্বর পারার শুরুতে আছে সূরা মুলুক। যে ব্যক্তি প্রত্যেকটা দিন তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, ওই সূরা মুলুকটা লম্বা একটা ব্যাখ্যা, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেন, ওই সূরা মুলুকটা মৃত্যুর পরে কবরে, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে ওই সূরা মুলুকটা বিশাল বড় একটা সবুজ পাখি হইয়া, তার পাখির ডানা দিয়া আপনাকে সুন্দর করে ঢাইকা রাখবে। ফেরেশতারা আয়েশা ওই লাশকে প্রশ্ন করার জন্য আসবে, এই পাখি তুমি এখানে কি চাও? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও। এবার পাখি ডাক দেয়, বলে, খবরদার আওয়াজ করবা না, আওয়াজ করবা না, কারণ ফেরেশতাদের পায়ের আওয়াজ, গর্জন অনেক বিকট আওয়াজ। ওলামায়ে কিরাম আছে, জিজ্ঞাসা করবেন। পাখি ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, পায়ের আওয়াজ যেন বেশি আওয়াজ না হয়, আদবের সাথে আসো। এবার ফেরেশতাদেরকে বলে, তাড়াতাড়ি কিছু বলার থাকলে আমাকে বলো, এই লোককে ডিস্টার্ব করো না। এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, না না, তাড়াতাড়ি করে আপনি এখান থেকে চলে যান, আমরা ওই ব্যক্তির হিসাব নেব। ফেরেশতাকে এবার ওই পাখিটা ডাক দেয়া বলে, এ ফেরেশতারা রে, তোমাদেরকে কে পাঠাইছে? এবার ফেরেশতারা ডাক দেয়া বলতেছে, আমাদের আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এবার মজার কথা হলো, পাখি ডাক দেয় কি বলে জানেন? পাখিও ডাক দেয় বলতেছে, ফেরেশতারা রে, যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে, ওই আল্লাহ আমাকেও পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে পাখি ডাক দিয়ে বলতেছি, এই ফেরেশতারা, ইনি কিন্তু, আমি কিন্তু সাধারণ পাখি না, আমি কিন্তু সূরা মুলুক। আমাকে প্রত্যেকদিন এই ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করতো ইশারের নামাজের পরে, সেই জন্য আজকে আমি
তার কবরের পাশে এসে সঙ্গী হয়ে গেছি, আমি এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলুক এই পাখি আমি এখান থেকে বিন্দু পরিমাণও সরব না। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই নামাজে যে দরুদটা পাঠ করি সেই দরুদ শরীফটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت ذكر كري لا إله إلا الله لا إله إلا الله. হাফেজি কোরআন শরীফ দিয়ে সাউন্ড ঠিক আছে, কিচ্ছু করেন না, সব ঠিক আছে, কোনো হাতই দিবেন না, সাউন্ড একদম ঠিক আছে। হাফেজে কোরআন দিয়ে একটা মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার ছাত্ররা একটা হাফেজে কোরআন নিয়ে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? এত আস্তে, আরো জোরে বলতে হবে সিংহের মতো। ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না কদাকার দুর্নীতি কদাকার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল সুন্দর চেহারা দেখা যাইতেছে। ওই যে যুবক ভাই, এই ওই যে কালো লাল জামপাট গায়ে, সোয়েটার গায়ে, এই যে আমার এই বরাবর একেবারে। এই যুবক ভাই বসো, তোমাদের ওসিলায় দেশ স্বাধীন হয়েছে। ঠিক কিনা? তোমরা যদি পিছনে থাকো তাহলে কেমনে হবে? কাজ আরো অনেক বহু বাকি। ঠিক কিনা? এই যে আমার বাবাজিরা, মুরব্বী ভাইরা, যুবক ভাইরা, আসেন, এদিকে আসেন, আসেন। প্যান্ডেলেও কিছু আসেন, সমস্যা নেই, প্যান্ডেলেও খালি জায়গা আছে, আসেন, ভিতরে আসেন। হাদিস শরীফের মধ্যে আসছে এটি হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মাঝখানের খালি জায়গাগুলো আমরা পূরণ করে বসি। 3 জায়গায় খালি রাখতে নাই, স্বামী স্ত্রীর মাঝখানে, নামাজের কাতারে এবং দ্বীনি মজলিসে খালি রাখতে নাই। যদি খালি রাখেন ওখানেই শয়তান এসে অ্যাকশন করবে। তাহলে আপনারা কারা কারা চান দেখি শয়তান আমার কাছে এসে অ্যাকশন করুক? কারা কারা চান? হাত তোলেন তো দেখি। তাহলে সামনের দিকে আমি দেখতে চাই এই এলাকার মানুষ কেমন দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমি একটু দেখতে চাই। বলেন ইনশাআল্লাহ। একটু সামনের দিকে চলে আসে, খালি জায়গা পূরণ করে বসি ভাই। আসেন, আমি অল্প সময় বয়ান করব, বেশি লম্বা সময় নেব না। আসেন, সামনের দিকে আসেন। ওই যে এই ভিতরে আসেন ভাইজান। আপনারা কিন্তু এখনো জান্নাতের বাগানের বাহিরে আছে। প্যান্ডেলে যারা বসেছি আমরা জান্নাতের বাগানে বসে গেছি। সুবহানাল্লাহ বলেন। আর যারা এখনো প্যান্ডেলে বসি নাই, আমরা এখনো কিন্তু জান্নাতের বাহিরে আছি। তাহলে জান্নাত ভালো না জান্নাতের বাহিরে ভালো? অনেকেই ভাবতেছে না হুজুর আমার বাহিরেই ভালো, এই জন্যই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসেন ভাই, ও যে যারা দাঁড়িয়ে আছেন আসেন ভাই, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করবো। আসেন ভাই, আসেন। ওখানে দাঁড়া থেকে না আল্লাহ খুশি হবে। আপনাদেরকে আমি খুব মহব্বত করি। আসেন ভাই, আপনারা ওখানে কষ্ট করলে আমার কষ্ট লাগে। আসেন, সুন্দর করে বসে যান। এদিক থেকে আসেন ভাই, মিয়া ভাই আসেন, এদিকে আসেন। এই যেখানে খালি জায়গা আছে আমরা কেউ খালি না রাখি। জোরে একটু তাকবীর দেবো, লিল্লাহে তাকবীর। এমন জোরে তাকবীর দেবো শয়তান যেন এলাকায় না থাকে। ঠিক কিনা? হাদিসে আছে তাকবীরের আওয়াজ যত দূর যাবে শয়তান তত দূর থাকে না। শোনো, এমন জোরে তাকবীর দিবেন শয়তান তো দূরে কথা, ওর জাত গোষ্ঠী যেন না থাকে। ঠিক কিনা? এখন
যুবক, বৃদ্ধ, মুরব্বী, বাবাজি সবাইকে একসাথে বলবো, যে যেখানে আছেন গলার রগ যতগুলা আছে দুই পাশে গলার রগ ফুলাইয়া জোরে আওয়াজ দিয়ে সিংহের মতো তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আর ও যে অনেকেই মুখ বন্ধ করে আছে, তা আমি দেব না, দরকার নেই, সবাই দিবেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আলেম উলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, গাঞ্জা টানা যেখানে, অনেকেই বলছে আমরা যে সেখানে, খবরদার তাল যেন ঠিক থাকে, তাল ঠিক রাখা দরকার আছে না। দেখলাম আপনারা ঘুমাচ্ছেন নাকি সজাগ আছে। আল্লাহ তাআলা গোটা এলাকাবাসী সহ সকলকেই কবুল করুক, জোরে কনা আমিন, আরো জোরে বলেন আমিন। বেশি ভূমিকা আমি টানবো না। সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আমার আলোচনা আমি প্রায়শ টানানোর চেষ্টা করব, সংক্ষেপ করার চেষ্টা করব। আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক কিন্তু তাকানো যাবে না। আপনারা এদিক সেদিক তাকাইলে আমার বয়ানও নষ্ট হয়ে যাবে। সেজন্য কেউ এদিক সেদিক তাকাবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে। ভাই, আজকে যে আমি পয়েন্টটা বয়ান করব, আমি আল্লাহর কাছে আগে দোয়া করি, আল্লাহ এমন কথা যেন আমার মুখ দিয়ে বের করে দেয়, যেই কথাগুলো আমার উপকারে আসে এবং এই জাতির উপকারে আসে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এটা হলো কোরআনের তাফসিরের ময়দান, এখানে কোনো ধরনের টু শব্দ করা যাবে না, সবাই চুপ করে শুনতে হবে আমলের নিয়ে। এই যে এখনো কে যেন মলম বেচতেছে, এই জায়গা কে, এই মলম বেচে কে এখানে? এই বাবা, কথা বলা যাবে না, চুপ করো। মলম বেচো বাসে বেচো, বাসের ভিতরে, এখানে মলম বেচার জায়গাটা। সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, এখানে মুমিনদের ব্যাপারে কিছু কথা বলেছেন, মুমিনদের গুণাবলী বলেছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমানদার, ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম প্রতিধ্বনি যখন উচ্চারিত হয়, আল্লাহর কোরআনের কথা হয়, আজানের ধ্বনি উচ্চারিত হয়, আল্লাহর জিকিরের আওয়াজ যখন কারো সম্মুখে পেশ করা হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, সাথে সাথে ওই ঈমানদারের দিলটা কাঁপে ওঠে। এটা হলো ঈমানদারের পরিচয়। 2 নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। এই পয়েন্টগুলো মনে রাখতে হবে কিন্তু ভাই, ভুললে হবে না। এবং এরা যখন তেলাওয়াত করে, কোরআনে কারীমের তেলাওয়াত করবে, যাদাতহুম ঈমানা, আমি আল্লাহ এদের ঈমানকে বাড়ায় দেব। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা একটু পরে বলি, এই 2টার ব্যাখ্যা আগে দিয়ে নি, এগুলো তরজমা করলাম। ব্যাখ্যা তাফসীর আমাদের জানা দরকার আছে না নাই? খেয়াল করে শুনে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা সূরা আনফালের হাফিজ কোরআনের 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যারা ঈমানদার, যারা মুমিন, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয়, আল্লাহর জিকির যখন উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা কাঁপে ওঠে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক, এ আমার মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে।
এদিক সেদিক তাকাতুকি করলে হবে না। আমার পর্দার আড়ালের আম্মা জানরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা মুমিন, আজান শোনার পরে মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আল্লাহর নাম যখন উচ্চারিত হবে, সাথে সাথে তারা আর ঘরে বসে থাকবে না, সাথে সাথে তারা পাগলের মতো ছুটে মসজিদের দিকে চলে যাবে। এইটা হলো ঈমানের আলামত, ঈমানদারের পরিচয়। আমার ভাইয়েরা রে, গভীর মনোযোগ দেন, বুঝতে হবে, বুঝে নিবেন। যে ব্যক্তি আজান শোনার পরে বিছানায় শুয়ে থাকে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এর যুবক আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। আজান শোনার পরে যারা বাহিরে থাকে, যারা ব্যবসা বাণিজ্যে থাকে, যারা চাকরি বাকরি নিয়ে থাকে, যারা ক্ষেত খামারে থাকে, কৃষি কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে, বহু কিছু করে, বিভিন্ন রকমের ব্যস্ততায় থাকে, বিছানার মধ্যে শুয়ে থাকে, তাহলে বুঝতে হবে আজান শোনার পরে যারা বিছানার মধ্যে শুয়ে থাকে, আজান শোনার পরে যারা বিভিন্ন কাজে, দুনিয়াবি কাজে লিপ্ত থাকবে, বুঝতে হবে তার ঈমান দুর্বল। মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, মসজিদের ভিতরে যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর অর্থ কি? এর অর্থ হলো আসসালাতু খায়রুম, নামাজ হলো উত্তম, মিনান নাওম, ঘুম থেকে। সুবহানাল্লাহ বলে না? আমার বাইরা রে, এই এলাকার মানুষ, এদিক সেদিক তাকালে হবে না, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। আজান শোনার পরে, অর্থাৎ আসসালাতু খায়রুম মিনান নাওম, কিতাবের মধ্যে আছে ঘুম থেকে নামাজ উত্তম। তাহলে আপনি যদি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ যদি হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই গবেষণা করবেন, আজান শোনার পরে আমার আর বিছানায় শুয়ে থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি শুয়ে থাকেন, নাকের ভিতরে তেল লাগাইয়া জনমের মতো ঘুমাইতে থাকে, তাহলে বুঝতে হবে আপনি নামে মুসলমান, কাজে মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেই জন্য আজান শোনার পরে বিছানায় থাকা যাবে না। কারণ আমরা সকলেই জানি, তবে বর্তমান জামানায় আমি যেটা দেখতেছি, প্রেক্ষাপটে যেটা দেখা যায়, আমার মনে হয় কিতাবে হয়তো এইরকম লিখছে, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। উলামায়ে কিরাম অর্থ বুঝে গেছে, অর্থাৎ নামাজ থেকে ঘুম উত্তম। জোরে কয় না নাউজুবিল্লাহ। তো বর্তমান জামানায় যা শুরু হয়েছে, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ, এইটার উপরেই তো আমল চলতেছে, ঠিক কিনা? আপনি বলেন, আরে আমার এত ঘুম মজা, আজানের পরে আমার ঘুম আরো বেশি ধরে, এত মজা লাগে, এত মজা। কি ব্যাপার? আপনারা কিতাবের মধ্যে বলেন ঘুম থেকে নামাজ উত্তম, আর আমি দেখি না না, আমার কাছে দেখা যাচ্ছে নামাজ থেকে ঘুমই উত্তম। নাউজুবিল্লাহ। আরে আপনি যদি বুদ্ধিমান, জ্ঞানীমান হন, তাহলে কোন হিসেবে আপনি উত্তম জিনিসটা ফালিয়ে রেখে আপনি অউত্তম নিয়ে পড়ে থাকেন কেন বলেন? হ্যাঁ, এখন আপনারা বলবেন, হুজুর তবে কথাটা তো ওয়ারাইট না, কথা তো আসলেই বাস্তব, ঘুমটা তো আসলেই আরামের, এটা অউত্তম হলো কেন? আর নামাজ পড়াই তো কঠিন দেখা যায়, ঠান্ডা পানিতে ওযু করতে হয়, কষ্ট করে ওযু করা লাগে, এইটা করা লাগে, সেইটা করতে হয়, এটাই তো কষ্ট দেখতেছি। না না না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের দিকে তাকাইতে হবে। যেমন আপনি প্রত্যেকদিন ডিউটি করেন সখীপুর বাজারে অথবা বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন জায়গায় ব্যবসা করেন, ডিউটি করেন, আপনি যদি একদিন যদি ঠিক মতো ওই গার্মেন্টসে, অফিসে যদি ঠিক মতো না যান, আপনার চাকরি থাকবে নাকি? যদি বলেন যে আমার ঘুম একটু বেশি হয়েছিল, একটা দিন মাফ করা যায় না, তখন কই যাইব? অনেকেই বলে না, ঘুম এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত কখন? যখন আপনি ঘুমের টাইমে ঘুমাবেন, আপনি ডিউটি বাদ দিয়ে ঘুমাবেন, তখন ওটা নিয়ামত না গজব? গজব আসবে।
এটা তো একটা বললাম, আর একটা শোনেন, এইটা বললেই আপনারা আরো ভালো করে বুঝবেন যে না তাহলে ওইটাই উত্তম। যেমন আল্লাহর নবী বলেন, এই এলাকার মানুষ গভীর মনোযোগ দিয়ে খেয়াল করে রাখবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলো। নাউজুবিল্লাহ কোন। আর এক রাতের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, এক ওয়াক্ত নামাজ কামাই দিবে, আল্লাহর নবী সুন্দর করে বলেন 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। শুধু তাই নয়, আল্লাহর নবী সুন্দর করে আর একটা হাদিস শরীফের মধ্যে বলেন, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের যে কত দাম, কত ফজিলত, আপনারা হয়তো অনেকেই শুনছেন। আল্লাহর নবী বলেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যে এত দামি, এত দামি, এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে এই 2 রাকাত সুন্নতটাই সবচেয়ে বেশি উত্তম। ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত দাম, এত দাম, এই পৃথিবীতে যা কিছু আছে তার চাইতে উত্তম। ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম। আমি আমার ভাষায় বলতে চাই, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, তাহলে 2 রাকাত ফরজ নামাজের কত দাম? সুবহানাল্লাহ কয় না? সেজন্য বাজান, আজকের থেকে আজান শোনার পরে কারা কারা ঘুমাবেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তাল ভালোই, ঠিক আছে। আপনাদের কষ্ট হইতেছে নাকি ভাই? চলবে তো ইনশাআল্লাহ। এবার গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি কিন্তু এখনো ওই 1 নম্বর ব্যাখ্যাই আছি। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সুন্দর করে জানায় দেয়, যারা ফজরের নামাজ আজান হওয়ার পরে যারা বিছানায় শুয়ে থাকবে, তুমি তো ল্যাপের নিচে, কম্বলের নিচে ঘুমাইলা না, তুমি তো জাহান্নামের কম্বলের নিচে, জাহান্নামের ল্যাপ দশকে শুয়ে থাকলা। আজানের পরে ওটা ল্যাপ দশক থাকে না, ওটা জাহান্নামের কয়লা দিয়ে পরিণত হয়। সেজন্য খবরদার। এবার এখন ব্যাখ্যা তো শোনাইলাম, এখন বলেন, এই নামাজটা না পড়লে, শুয়া থাকলে আমার আখিরাত তো যাবেই, 2 রাকাত সুন্নতের এত ফজিলত এটাও যাবে। এরপরে আরেকটা ফজিলত আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলে, দুনিয়ার মানুষ রে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, উনি যেন ঈমানের জান্ডা হাতে নিয়ে দাঁড়াইলো। সুবহানাল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি ইশারের নামাজ, আপনারা শুনে অবাক হয়ে যাবেন, মজার একটা হাদিস শোনেন, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ অর্ধরাতের সওয়াব দান করবে। অর্ধরাত নফল ইবাদত করা সওয়াব আল্লাহ তাকে দান করবে, ইশারের নামাজ যে জামাতে আদায় করবে। এরপরে যে ব্যক্তি ফজরের নামাজ ওই দিনই, মনে করেন আজকে আপনি ইশারের নামাজ জামাতে পড়েছেন, তাহলে 50-50% নফল ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। 2 নাম্বার হলো, এবং এই দিন রাত্রি অতিক্রম হওয়ার পরে যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওই ব্যক্তিদের আমল নামায় আরো অর্ধরাত্রির নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। অর্থাৎ যে ব্যক্তি ইশার আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে সারা রাত নফল ইবাদতের সওয়াব দান করবে। আর আস্তে সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আরো সুন্দর করে জানিয়ে দেয়, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, ফি জিম্মাতিল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল।
আর যে পড়লো না আল্লাহর জিম্মা থেকে খারেজ হয়ে গেল, আর যে পড়লো সে আল্লাহর জিম্মায় চলে গেল। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়বে, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সবাই ফজরের নামাজ পড়ব। তাহলে আজান শোনার পরে আর বিছানায় শুয়ে থাকা যাবে না। এমনকি যত রকমের কার্যকলাপ আছে সব কাজ ফেলে রেখে একমাত্র আল্লাহর দিকে, মসজিদের দিকে নামাজ আদায় করার জন্য আমরা দৌড়াবো, করেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটা কথা আপনাদেরকে, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সুন্দর একটা মজার ঘটনা, এর আগে আপনারা শুনছেন কিনা আমি জানি না। এই এলাকার মানুষ আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই নামটা আপনারা শুনছেন কিনা? অনেক বড় একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন মুহাক্কিক আলেম ছিলেন। এর যুবক আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ আলেম ছিলেন। উনি যখন দুনিয়ার মধ্যে জীবিত ছিলেন সব সময় ইলম নিয়ে চর্চা করতেন। হঠাৎ করে উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, বিদায় নেওয়ার পর ওই এলাকার মধ্যে একজন কামার ছিল। কামার কাঠ পিটাই, লোহা পিটাইতো, লোহা। আপনারা কামার চেনেননি? কামার। এলাকার মানুষ গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের এলাকায় একজন সাধারণ কামার ছিল। ওই ব্যক্তির ভিতরে দেখেন আল্লাহর ভয় কেমন ছিল, তার ঈমানের পাওয়ার কেমন ছিল। এই কথাটা, এই ঘটনাটা বললে আপনারা বুঝবেন। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। সবাই আমার দিকে তাকায় থাকেন, আমার দিকে খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হঠাৎ করে উনি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়া যখন চলে গেলেন, উনি যখন কবরে গেলেন, কবরে যাওয়ার পরে আমার আল্লাহ তার জন্য সুন্দর জায়গার ব্যবস্থা করলেন। জান্নাত আল্লাহ তাআলা তার জন্য দান করলেন। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী রাতের বেলায় ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছে, আমার প্রাণের স্বামী, আমার আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক কবর থেকে ডাক দিয়ে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমার আল্লাহ আমার সাথে সুন্দর ব্যবহার করেছে। আমার আল্লাহ আমার উপর রাজি খুশি হইয়া আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। আমার আল্লাহ আমার উপর খুশি। আমি আল্লাহর জান্নাত পাইয়া আমি আব্দুল্লাহ ইবনে মুবারকও খুশি। প্রাণের স্ত্রী, তবে অবাক করা কথা হলো। কই কি অবাক করা কথা? আমার আল্লাহ আমাকে যে এত সুন্দর যে একটা জান্নাত দিছে, এই জান্নাতের চাইতে আমার আল্লাহ আমার এলাকায় একজন সাধারণ কামার ছিল, লোহা পিটাইতো। ওই লোহা পিটানো কামারকে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে দামি জান্নাত দান করছি। মুসলমান বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, কিভাবে আপনি তার চাইতে ছোট জান্নাত পাইলেন? কারণ আপনি তো এত বড় একজন বুজুর্গ, আপনি তো এত বড় একজন আল্লাহওয়ালা মানুষ, আপনার চাইতে বড় জান্নাত তো ওই কামার তো পাওয়ার কথা না। এত বড় জান্নাত ওই লোহা পিটাই না কামার কিভাবে পাইলো? এরে যুবক, আমার কলিজার টুকরা যুবক ভাই, মুরব্বী বাবারা গভীর মনোযোগ দিয়া খেয়াল করেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্ত্রী ডাক দিয়ে বলতেছে, আমার প্রাণের স্ত্রী, তাহলে তুমি একটা কাজ করো। কি কাজ করব? ডাক দিয়ে বলতেছি, এই যে কাঠুরিয়া, এই যে কামার, যেই লোকটা লোহা পিটায়, ওই ব্যক্তির বাড়িতে তাড়াতাড়ি চলে যাও। তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করো, কেন 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 এত দামি জান্নাতটা ওই কামারকে কি জন্য দেওয়া হলো? স্ত্রী ডাক দিয়ে বলে, কেন এত বড় জান্নাত দেওয়া হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলতেছে, তাড়াতাড়ি করে তার বাড়িতে গিয়া তার স্ত্রীর কাছে খবর নাও, তাহলে তুমি ভালো করে জানতে পারবা কি এত আমল করছে, গোপন আমল। হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রীর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাওয়ার পরে স্বামীর কথা অনুযায়ী এবার সুন্দর করে তিনি ওই লোহা পিটাই না কামারের বাড়িতে চলে গেল। যা ডাক দিয়ে বলতেছে, ও আমার বোন, মেহেরবানি করে একটু বারিন্দায় আসেন, এখানে আসেন।
আসলো, সালাম দিল, ডাক দিয়ে বলতেছে আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমার প্রাণের বোন, আপনার কাছে একটা কথা আমি জানতে আইছি গো। কই কি কথা? আমার স্বামীকে আজকে স্বপ্নের মধ্যে দেখছি। আমার স্বামী জিজ্ঞাসা করলাম আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছে, কি ফলাফল দিয়েছে। আমার স্বামী ডাক দেয়া বলে আমার আল্লাহ আমাকে সুন্দর একটা জান্নাত আল্লাহ আমাকে দিয়েছেন। তবে আশ্চর্যজনক কথা হলো, ও আমার প্রাণের স্ত্রী, ভালো করে শোনো, আশ্চর্যজনক কথা হলো আমার চাইতে আমার এলাকার সাধারণ একজন যে কামার ছিল, ওই কামারকে আল্লাহ আমার চাইতে বড় জান্নাত দান করছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর স্ত্রী ডাকতে বলতেছে হ্যাঁ বোন, আমার স্বামী তেমন পরহেজগার ছিল না, আমার স্বামী তেমন শিক্ষিত ছিল না, সাধারণ একজন মানুষ ছিল, লোহা পিটাইতো, ওই যে ওইটা ওনার দোকান, ওখানে বৈশা বৈশা উনি জীবিকা অর্জন করতেন। এবার হঠাৎ করে ডাকতে বলতেছে এই বোন, তবে একটা আমল আমার স্বামী করতো। কয় কি আমল? আমার দিকে গভীর মনোযোগ দিয়া তাকান, আমার দিকে তাকান, প্র্যাকটিক্যাল আমি দেখাইতেছি। আমার স্বামী লোহা পিটাইতো সব সময়, 24 ঘন্টা উনি লোহা পিটাইতো, লোহার কাজ তিনি করতেন, কামারগিরি করতেন। হঠাৎ করে মসজিদের মধ্যে যখন আজান হয়ে যাইতো, আজান হওয়ার সাথে সাথে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলছে, মনে করেন হাতুরটা এইভাবে উঠাইছে, হাতুরটা এইভাবে মনে করেন উঠাইছে, মসজিদের আজান আল্লাহু আকবার শুনতে দেরি হাতুরটার সামনের দিকে বাড়ি দেয় নাই, পিছনের দিকে ফেইকা দিয়া পাগলের মতো দৌড় দিয়া মসজিদে ছুটে গেছে। আজান যখন দিছে, আজান দেওয়ার পরে ওনার আর মাথা ঠিক থাকতো না, যতই কাজ থাকুক না কেন, যতই ব্যস্ততা থাকুক না কেন, হাতুর মনে করেন উঠাইছে, বাড়িটা দেয়ও নাই। আজান যখন ধ্বনি দিছে, আজানের আওয়াজ শুনে সাথে সাথে হাতুরটা পিছনের দিকে ফেঁকে দিয়া দৌড় দিয়া তিনি মসজিদে পাগলের মতো ছুটে গেলেন। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহু আকবার। এবার আপনাদেরকে আমি বলবো, এই যে লোহা পিটানো কামারের স্ত্রী, তার স্ত্রীর কাছে শোনার পরে উনি ডাক দিয়ে বলতেছে ও বোন, আমার বোঝা হয়ে গেছে আপনার স্বামীকে আল্লাহ এত সুন্দর জান্নাত কেন দিয়েছে, আমার আর বুঝতে বাকি নাই, আমি তো এখনই বুঝে ফেলছি। ঠিক আছে, আমি আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। এবার আপনাদেরকে আমি বলতে চাই, একজন সাধারণ মানুষ যদি আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়া জামাতে নামাজ পড়তে পারে, এত বড় জান্নাত যদি সাধারণ একজন মানুষ পায়, তাহলে আমরাও যদি এইভাবে আমল করতে পারি, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে এইভাবে জান্নাত দান করবে। এটাকেই বলে ইমানদার। আর একটা ব্যাখ্যা কিতাব থেকে শোনাইলাম, কথা বলেন ঠিক কিনা? একেই বলে ইমানদার। সেজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ দুনিয়ার মানুষ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের সামনে যখন আযানের আওয়াজ হবে, আল্লাহর নাম যখন উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা কম্পিত হয়ে উঠবে, ভীত সন্তুষ্ট হয়ে উঠবে, কম্পিত হবে, ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজিলাত কুলুবুহুম। আর আজকে দুঃখজনক কথা হলো, মসজিদের মধ্যে আজান হয়ে যায়, এরপরেও মুসলমান নামাজে যাওয়া তো দূরের কথা, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, মসজিদে যাইতেই চায় না। কথা বলেন ঠিক কিনা? কয় আর একটু কাজ কইরে নেই। ওই লোহা পিটায় ওই কামার, উনি কি করলো?
উনি কিন্তু ইচ্ছা করলে আরো 10 মিনিট পরেও যাইতে পারতো, ঠিক কিনা? কারণ আজানের 15 মিনিট পরে জামাত। কিন্তু উনি এইভাবে কেন গেল? ব্যাখ্যার কিতাবের মধ্যে লেখি, আমার আল্লাহ তাকে এত বড় জান্নাতটা কেন দিল? দেওয়ার পিছনে কারণ হলো উনি এত গুরুত্ব দিয়ে নামাজটা পড়েছে। এই গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তাকে খুশি হইয়া এত বড় জান্নাত দিয়েছে। এটা কাজ গুরুত্ব দেওয়া করা যায়, গুরুত্ব ছাড়াও করা যায় ভাই, ঠিক কি না? 5 মিনিট পরে গেলেও তো হয় না, না আজান শোনার পরে কিসের কাজ আর কিসের কি? শোনা মনে রাখবেন, সবচেয়ে বড় কাজ হলো নামাজ। এই দুনিয়াতে যত রকমের কাজ আছে সবচেয়ে বড় কাজ কি? নামাজ। সেটা আমরা উনি যদি একজন সাধারণ কামার যদি এইভাবে গুরুত্ব দিয়ে নামাজ পড়ার কারণে এত বড় জান্নাত পাইতে পারে, তাহলে আমি আপনি যদি গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি, আল্লাহ তাআলা আমাকে আপনাকেও জান্নাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, 2 নম্বর হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, প্রধান বক্তা কিন্তু এসে গেছে ভাই। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, কারণ বেশি রাত জাগা যাবে না। আগামীকালকে আমার মাহফিল হলো সেই নীলফামারী। যদি আল্লাহ কবুল করে তাহলে ইনশাআল্লাহ জোহরের পরে বিমানে যাইতে হবে। বিমানে যাইতে হবে বহুদূর। সবার কাছে দোয়া চাই। জীবনের প্রথম আমি বিমানে উঠবো, এর আগে উঠিনি, জীবনের প্রথম উঠবো। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে, বলে না আমিন। আমার ভাইরা, বন্ধুগণ আমার, 2 নম্বর হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনরা যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, ওনারা যখন কোরআনে কারীম তিলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের ঈমানকে বাড়ায়া দেব। আজকে বর্তমান সমাজে কোরআন তিলাওয়াত একেবারেই নাই। কথা বলেন না কেন? মুমিন, বর্তমান জামানায় কোরআনে কারীমের তিলাওয়াত একেবারেই নাই বললে চলে। না না, আজকে থেকে আপনাদেরকে বলে দেব, আমি সময় আমার অল্প, তাড়াতাড়ি করে আমার পয়েন্টগুলো শেষ করতেছি। এ ভাই, এ বোনেরা, আমার আটাকে ভুলে যায়েন না, এত দামি কোরআনটাকে ভুলিয়া যায়েন না। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি প্রত্যেকটা দিন সূরা ইয়াসিন ফজরের নামাজের পরে তিলাওয়াত করবে গো, আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফ 10 খতমের সওয়াব দান করবে। সেজন্য আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে বলে যাব, সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজুল কোরআন মাদ্রাসা ও বাগে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার মাহফিলে আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে যাব, মা বোনদেরকেও বলে যাব, এই কথাটা খবরদার আমলটা ছাড়বেন না, এই আমলটা করবেন। আপনার যত ব্যস্ততা থাকুক না কেন, প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি পড়তে পারেন আপনারাও পড়বেন। পুরুষ এবং মহিলা সবাইকে বলছি, সবাই যতই ব্যস্ততা থাকুক না কেন প্রত্যেকটা দিন সূরা ইয়াসিনের তিলাওয়াত করবেন। শুধু তাই নয়, সূরা ইয়াসিন যে ব্যক্তি তিলাওয়াত করবে, ক্ষুধার্ত অবস্থায় তিলাওয়াত করলে আমার আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দিবেন। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়বে, আল্লাহ তাআলা সে ব্যক্তি সারাদিন আল্লাহর জিম্মায় চলে যায়, তার কোনো টেনশন থাকে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। সেজন্য প্রত্যেকদিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। বাড়িতে আপনাদেরকে বলছি, আপনারা আপনাদের ছেলের বউকে, মেয়েকে, স্ত্রীকে, সন্তানকে, নাতিপুতি যারা আছে, নাতিরা আছে, সবাইকে সূরা ইয়াসিন পড়াইবেন। রাজি আছেন তো? যদি না পারে তাড়াতাড়ি তাদেরকে কোরআন শিক্ষা দেন। বিশ্বাস করেন, আল্লাহর নবী বলে, যেই ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হয় না, ওই ঘরের ভিতরে শয়তান বাসা বাঁধে। নাউজুবিল্লাহ জোরে কোন। আর যেই ঘরের ভিতরে কোরআনে কারীমের তিলাওয়াত হবে, ওই ঘরের ভিতরে শয়তান কোনোদিন বাসা বাঁধতে পারে না। শোনো, সূরা ইয়াসিন প্রত্যেকদিন তিলাওয়াত করবে। জোহরের নামাজের পরে সূরাতুল ফাতহ তিলাওয়াত করবেন। আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করবেন। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন।
আপনারা বলবেন হুজুর সূরা ওয়াকিয়া পড়লে কি লাভ হবে? হ্যাঁ, লাভ আছে। আল্লাহর নবী বলে যারা প্রত্যেকটা দিন নিয়মিত সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করবে না। দারিদ্রতা, অভাব অনটন কোনোদিন আপনাকে স্পর্শ করবে না। আল্লাহ আপনাকে রিজিক দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সম্পদ দিয়া বইরা দিবে। সুবহানাল্লাহ। আপনাকে জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন? হুজুর বেশি ভালো না, টাকা পয়সা নাই, চাকরি নাই, বাড়ির অবস্থা খারাপ, বাজার নাই, কিছু নাই। আপনার অবস্থা খারাপ হবে না, এই জন্যই তো খারাপ আপনার সূরা ওয়াকিয়া পড়েন না তো। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কিরাম আছে, জিজ্ঞেস করেন। সেজন্য আল্লাহর নবী বলেন প্রত্যেকটা দিন যে ব্যক্তি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, দারিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না। কথা বলেন না কেন? বলেন তো আল্লাহর নবীর কথা কি কখনো মিথ্যা হইতে পারে? আল্লাহর নবীর কথা অবশ্যই সত্য। সেজন্য আপনাদেরকে বলে যাব, অবশ্যই অবশ্যই সূরা ওয়াকিয়ার তিলাওয়াত করবেন। ইশারের নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করবেন। 29 নম্বর পারার শুরুতে আছে সূরা মুলুক। যে ব্যক্তি প্রত্যেকটা দিন তিলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন ওই সূরা মুলুকটা লম্বা একটা ব্যাখ্যা, খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেন ওই সূরা মুলুকটা মৃত্যুর পরে কবরে, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে ওই সূরা মুলুকটা বিশাল বড় একটা সবুজ পাখি হইয়া তার পাখির ডানা দিয়া আপনাকে সুন্দর করে ঢাইকা রাখবে। ফেরেশতারা আয়েশা ওই লাশকে প্রশ্ন করার জন্য আসবে, এই পাখি তুমি এখানে কি চাও? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, চলে যাও। এবার পাখি ডাক দেয়, বলে খবরদার আওয়াজ করবা না, আওয়াজ করবা না, কারণ ফেরেশতাদের পায়ের আওয়াজ, গর্জন অনেক বিকট আওয়াজ। ওলামায়ে কিরাম আছে, জিজ্ঞাসা করবেন। পাখি ডাক দেয়া বলে, হ্যাঁ ফেরেশতারা, পায়ের আওয়াজ যেন বেশি আওয়াজ না হয়, আদবের সাথে আসো। এবার ফেরেশতাদেরকে বলে, তাড়াতাড়ি কিছু বলার থাকলে আমাকে বলো, এই লোককে ডিস্টার্ব করো না। এবার ফেরেশতারা ডাক দেয়া বলে, না না, তাড়াতাড়ি করে আপনি এখান থেকে চলে যান, আমরা ওই ব্যক্তির হিসাব নেব। ফেরেশতাকে এবার ওই পাখিটা ডাক দেয়া বলে, এ ফেরেশতারা রে, তোমাদেরকে কে পাঠাইছে? এবার ফেরেশতারা ডাক দেয়া বলতেছে, আমাদের আল্লাহ আমাদেরকে পাঠাইছে। এবার মজার কথা হলো, পাখি ডাক দেয় কি বলে জানেন? পাখিও ডাক দেয় বলতেছে, ফেরেশতারা রে, যে আল্লাহ তোমাদেরকে পাঠাইছে ওই আল্লাহ আমাকেও পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে পাখি ডাক দিয়ে বলতেছি, এই ফেরেশতারা, ইনি কিন্তু, আমি কিন্তু সাধারণ পাখি না, আমি কিন্তু সূরা মুলুক। আমাকে প্রত্যেকদিন এই ব্যক্তি নিয়মিত তিলাওয়াত করতো ইশারের নামাজের পরে, সেই জন্য আজকে আমি তার কবরের পাশে এসে সঙ্গী হয়ে গেছি। আমি এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি সূরা মুলুক, এই পাখি, আমি এখান থেকে বিন্দু পরিমাণও সরব না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, তাহলে কোরআনে কারীম আপনারা তিলাওয়াত করবেন তো? সময় তো একেবারে শেষ হয়ে গেছে রে ভাই, কারণ 11:50 বেজে, এও 10:50 বাজে। আপনাদের কষ্ট লাগতেছে নাকি? অল্প কিছু সময় শেষ করে দিই নাকি? এই খেয়াল করেন, বক্তারও দুজন আছে, আমি লিখতে হবে না, আমি সংক্ষেপে শেষ করব। আমার ভাইয়েরা, আপনাদেরকে বলবো, কোরআনের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না, হাদিসের কথা কিন্তু কোনোদিন মিথ্যা হইতে পারে না। সেজন্য আজকে আপনাদেরকে বলবো, কোরআনে কারীম বেশি বেশি করে তিলাওয়াত করবেন। আপনি যত কোরআন পড়বেন আপনার ঈমান তত বাড়তে থাকবে। আপনি যত কোরআন পড়বেন আপনার ঈমান তত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন, প্রধান মেহমানের আগমন,
আজ কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। এ পর্যায়ে আপনাদের মাঝে